যখন বৃন্দাবনের জল বিষে বিষাক্ত হয়ে গেছে, তার সব সখাগণ বিষে অচেতন হয়ে পড়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগের মস্তকে নিজের পদচিহ্ন স্থাপন করে কালিয়ানাগকে দমন করেছেন। এইখানে দেখো ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ হচ্ছে, মা যশোদা পিতানন্দ ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ করছেন। এটা দেখো কি অসাধারণ। এখানে কিন্তু রাধাকৃষ্ণ দোলনার উপরে বসে আছে। চতুষ্কুমার থেকে নারদ পেয়েছে, নারদ থেকে এরকম করে 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 গুরু পরম্পরা অনুযায়ী হয়ে এসছে, ব্যাসদেবও এসছে। সামনে কিন্তু সব লীলাগুলোকে খুব সুন্দরভাবে ডিফাইন করা হয়েছে। আসলে কোনো নদীতে বা সমুদ্রে কখনো নির্বস্ত্র হয়ে স্নান করতে নেই, এটা আমাদের সনাতন ধর্মের নিয়ম। যশোদাকে যখন মা যশোদা যখন গোপালকে তোমার একটা গরুর গাড়ির নিচে শয়নে রেখে যশোদা মা কাজ করতে গেছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণের ক্রোধে এসে রথের চাকা তুলে নিয়েছিলেন পিতামহের সাথে বধ করার জন্য। দেখো প্রভু এতটাই কৃপাময় যে প্রভু শুধু যে বলে না, প্রভু শুধু বড় লোকের, যারা বলে এই কথাটা, প্রভু সে বড় লোকের নয়। 3 আচার্য তাদের কিন্তু বিশাল বড় একটা এখানে মূর্তি বানিয়ে রাখা হয়েছে। তারপরে বুদ্ধ অবতার, তারপরে সর্বশেষ কল্কি অবতার। কলাটা ফেলে দিয়ে কলার ছোকলাটা ভগবানের বদনে তুলে দিচ্ছেন, সেই লীলাকেই দৃশ্য করছে এই ফল। টুরিস্টরাও যায় পুজো দিতে। সেই সাক্ষী গোপালের কিন্তু রাস হচ্ছে একটা নৃত্যের ন্যায়। যখন ছেলে মেয়ে উভয় মিলে নৃত্য করে, সেই নৃত্য ভাবকে বলা হয় রাস। মাখন চুরির অপরাধে দাম বন্ধনের জন্য গোপালের পিছনে ধাবিত হচ্ছেন মা যশোদা। এমনকি মর্কট অর্থাৎ বানরদেরকেও পর্যন্ত খাইয়েছেন। মা জ্যৈষ্ঠী নিয়ে তেড়ে এসছে গোবিন্দকে মারবে বলে। বৃষ্টিপাত দিয়ে যখন সারা বৃন্দাবন প্লাবনে ভাসিয়ে ফেলেছিলেন, তখন ইন্দ্রের দর্পকে চূর্ণ করার জন্য গোবিন্দ গিরিরাজকে নিজের প্রচুর মানুষে এসে দেখতে পাচ্ছ এখানে একটা ভালো সময় কাটাচ্ছে। শুভ সন্ধ্যা সবাইকে। আজকে হচ্ছে 29শে নভেম্বর, আর টাইটেল আর থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝেই গেছো আমি এখন আছি কলকাতার সেই বৃন্দাবনে। আর হ্যাঁ, এখন থেকে রাধারানীর দর্শন পেতে কিন্তু ছুটে বৃন্দাবন না গেলেও চলবে, কারণ আমাদের কলকাতার বুকে তৈরি হয়েছে মিনি বৃন্দাবন। তো হ্যাঁ, আমি এখন আছি ইতিমধ্যে আরিহাদহ কাঠিয়া বাবার আশ্রমের মন্দিরের সামনে। এই হচ্ছে সেই মন্দিরের মূল তোরণ। তো এখানে কিন্তু রাধাকৃষ্ণ প্রেমীদের একবার হলেও আসতে হবে। তার সাথে সর্বপ্রথম তোমরা একটু দেখে নাও সেই কলকাতার মিনি বৃন্দাবনে তোমরা আসবে কিভাবে, বা এই আরিহাদহ কাঠিয়া বাবার আশ্রমে তোমরা আসবে কি করে, সেটা সর্বপ্রথম দেখে নাও। আচ্ছা, এই হচ্ছে বেলঘরিয়া স্টেশন, আর ওইটা হচ্ছে বেলঘরিয়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম। তো এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যেদিক দিয়ে অটো ধরে, যেদিক দিয়ে ডানলপের অটোগুলো যায়, সেখান থেকে কিন্তু তোমরা অটো করে পৌঁছে যাবে রথতলা। তো চলো তোমাদেরকে রথতলায় গিয়ে তারপরে বাকিটা বলছি। আর তোমরা যদি দক্ষিণেশ্বর হয়ে যাও, তাহলে দক্ষিণেশ্বর থেকে কিন্তু ওখানে তোমরা অটো পেয়ে যাবে। অটো ভাড়া মেবি 15 টাকা করে নেয় দক্ষিণেশ্বর মেট্রো বা দক্ষিণেশ্বর স্টেশন থেকে। সেখান থেকে কিন্তু তোমরা আরিহাদহ কাঠিয়া বাবার আশ্রমে পৌঁছে যেতে পারবে মাত্র 15 টাকা ভাড়ার বিনিময়ে। এই হচ্ছে বেলঘরিয়ার সেই ব্রিজ, আর এই নিচেই এখান দিয়ে কিন্তু অটোগুলো যায় ডানলপের উদ্দেশ্যে। এই অটোতে উঠলে কিন্তু তোমরা সিধা পৌঁছে যাবে রথতলায়। রথতলা থেকে আবারও আমাদেরকে টোটো চেঞ্জ করে যেতে হবে কলকাতার বৃন্দাবন মানে আরিহাদহ কাঠিয়া বাবার আশ্রমে। এই হচ্ছে রথতলা, আর সামনে কামারহাটি মিউনিসিপ্যালিটি দেখতে পাচ্ছ। আমরা বেলঘরিয়া থেকে এলাম, ওইখানে অটো নামিয়ে দেবে। তারপরে ঠিক এই পারে গিয়েই কামারহাটি মিউনিসিপ্যালিটির পাশ থেকে কিন্তু তোমরা অটো পেয়ে যাবে এই আরিহাদহ যাওয়ার। এই হচ্ছে আরিহাদহ ফেরিঘাট, আর অটো কিন্তু তোমাদেরকে এখানে নামাবে আরিহাদহ। এটা হচ্ছে খেয়াঘাট বলে, আর এখান থেকে পায়ে হেঁটে কিছুক্ষণ লাগে। চলো তোমাদেরকে সেই রাস্তাটা দেখাচ্ছি। আর এই হচ্ছে কিন্তু খেয়াঘাট, এখান থেকে অটো তোমাদেরকে দেখালাম এখানে নামায়। এখান থেকে তোমরা এই রাস্তা ধরে সিধা গেলেই কিন্তু পেয়ে যাবে সিধা গিয়ে বাহাতে গেলেই কিন্তু পেয়ে যাবে কাঠিয়া বাবার আশ্রম। আর এই সামনেই কিন্তু মা মুক্তকেশী কালীবাড়িও আছে। তোমরা কিন্তু এই রাস্তার মধ্যেই মা মুক্তকেশীর কালীবাড়ি পেয়ে যাবে। এই যে কাঠিয়া বাবার আশ্রম, ওই যে ঘাটটা তোমাদেরকে দেখালাম শেষ, যে খেয়াঘাট থেকে কিন্তু সিধা হেঁটে এলেই 2 মিনিট হেঁটে এলেই কিন্তু তোমরা পৌঁছে যাবে কলকাতার বৃন্দাবনে। তো চলো তোমাদেরকে ভিতরে ঢুকে দেখাচ্ছি। বেশ ভালোই ভিড় আছে, প্রচুর লোকে এখন লাইন দিয়েছে, কারণ একটু পরে কিন্তু 5:30টার সময় গেট খোলা হবে। আর এখন কিন্তু বিকেলবেলায় খোলা হচ্ছে, সকালবেলা কিন্তু মন্দির খোলা হয় না। বিকেল 5:30টা থেকে 7:30 পর্যন্ত তোমরা কিন্তু কলকাতার বৃন্দাবন দেখতে আসতে পারো। এই হচ্ছে আরিহাদহ কাঠিয়া বাবার আশ্রমের প্রধান তোরণ, এটাই কিন্তু প্রধান গেট। কিন্তু এখন এই গেট দিয়ে
ঢুকতে দেওয়া হচ্ছে না। পাশে যে তোমরা গেটটা দিচ্ছ, এই গেট থেকে কিন্তু তোমরা ভিতরে ঢুকতে পারবে। আর এখানে কিন্তু লেখা রয়েছে, দেখো কটা থেকে মন্দির খোলার সময়। মন্দির হচ্ছে খুলবে বিকেল 5টা থেকে 7:30 পর্যন্ত। তো এই হচ্ছে গেট। তোমাদেরকে গেটের ভিতরে গিয়ে তো অবশ্যই দেখাবো, কিন্তু তার আগে এই যে গেটটা দেখো, আর এই দেখো সেই অনন্তনাগের উপরে কিন্তু শয্যায় আছেন শ্রীকৃষ্ণ, যার সেবা করছেন মা লক্ষ্মী। আর উপরে ব্রহ্মা রয়েছেন, এদিকে রয়েছে বজরংবলী, আর এইদিকে হচ্ছে এইদিকে রয়েছে গরুর ভগবান। আর এই হচ্ছে ভগবানের দুই পার্শ্ব জয় বিজয়। তো চলো এবারে ভিতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে তোমাদেরকে একে একে সবটাই দেখাবো। তো এই হচ্ছে প্রবেশদ্বার দিয়ে ঢুকেই কিন্তু তোমরা সামনে দেখতে পারবে এরকম একটা জায়গা, যেখানে কিন্তু প্রচুর মানুষই এসে দেখতে পাচ্ছ এখানে একটা ভালো সময় কাটাচ্ছে। অনেকে রাধারানীর দর্শন করছে, অনেকেই চারিপাশটা ঘুরে দেখছে। তো এখানেও কিন্তু একটা জায়েন্ট স্ক্রিনের মধ্যে পুজোর কিছু মুহূর্ত কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে, দেখো। আচ্ছা, এই গেট দিয়ে ঢুকে কিন্তু তোমরা বাদিকে এরকম একটা মূর্তি দেখতে পারবে, যেগুলো কিন্তু গুরু পরম্পরা যে আছে সেই গুরু পরম্পরাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো চলো আমার এই বন্ধুর মুখ থেকে একটু শুনে নিই, এইটা অ্যাকচুয়ালি কি, মানে কিসের জন্য এইটা এখানে তৈরি করা হয়েছে। দেখ, আমাদের বৈষ্ণবদের মধ্যে 4টে সম্প্রদায় হয়, শ্রী, চতুষ্কুমার, ব্রহ্মা এবং শিব। এই 4জন নিয়ে তোমার সম্প্রদায় তৈরি হয়। তো যারা ব্রহ্ম সম্প্রদায়, তারা ব্রহ্মা থেকে পরপর সারি বাই আসে। যারা শ্রী সম্প্রদায়, তারা শ্রী থেকে সারি সারি আসে। এবং যারা চতুষ্কুমার সম্প্রদায়, মানে 4 কুমার থেকে তারা যারা আসে, যাদেরকে কুমার সম্প্রদায় বলা হয়, তার থেকে পরপর আসে। এবং যারা শৈব সম্প্রদায়, যারা শিব থেকে পরপর আসে। এইখানে দেখবি, এই যেখানে পরম্পরা, যে প্রথমে হচ্ছে ভগবান বিষ্ণু থেকে ব্রহ্মা পেয়েছে, ব্রহ্মা থেকে তোমার নারদ পেয়েছে, ব্রহ্মা থেকে হিসেবে চতুষ্কুমার পেয়েছে, চতুষ্কুমার থেকে নারদ পেয়েছে, নারদ থেকে এরকম করে গুরু পরম্পরা অনুযায়ী এসছে, ব্যাসদেব এসছে, এইখানে শ্রী বল্লভাচার্য এসছে। এই বল্লভাচার্যের এই বল্লভাচার্যের সম্প্রদায়, এই লাস্টে অন্তিম শেষ হচ্ছে কাঠিয়া বাবা। আচ্ছা, তো বুঝলে, এখানে সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে। আর তারই উল্টো দিকে রয়েছে হচ্ছে সেই প্রধান তোরণের পিছন দিকটা। আর এই গেটটা কিন্তু বেসিক্যালি 4 ধামের উপরে করা। একটা হচ্ছে জগন্নাথ ধাম, একটা হচ্ছে দ্বারকানাথের ধাম, ঠিক আছে, আর একটা হচ্ছে কাশীর ধাম, আর উপরের যেটা দেখলে ওটা হচ্ছে বদ্রীনাথ ধামকে রেফার করা হয়েছে। আর এই প্রধান দ্বার দিয়ে ঢুকেই কিন্তু তোমরা সিধা দেখতে পারবে সেই শ্রীকৃষ্ণের এক আঙ্গুলে তুলে ধরা গোবর্ধন পর্বতের সেই যে চিত্র, সেটাই কিন্তু খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছ। দেখো, এটা কিন্তু বেশ দারুণ বানিয়েছে। এই মন্দিরের একটা অন্যতম আকর্ষণ বলতে পারো তোমরা। এই হচ্ছে গুরুদেবকে শিষ্য সেবা করে গুরুদেবকে রথে বসিয়ে উনি নিয়ে যাচ্ছেন। যখন দেবরাজ ইন্দ্র বৃষ্টিপাত দিয়ে যখন সারা বৃন্দাবন প্লাবনে ভাসিয়ে ফেলেছিলেন, তখন ইন্দ্রের দর্পকে চূর্ণ করার জন্য গোবিন্দ গিরিরাজকে নিজের ছোট আঙ্গুলে ধারণ করেছিলেন। নিজে গিরিরাজকে ছোট আঙ্গুলে ধারণ করে ব্রজবাসীদের রক্ষা করেছিলেন। তাই ভগবানের শ্রীকৃষ্ণের আরেক নাম হচ্ছে গিরিধারী। গোবর্ধনকে ধারণ করার জন্য তার নাম গিরিধারী। সেটাই কিন্তু এর উপরে দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। বেশ দারুণ লাগলো এই জায়গাটা দেখে আমার। আচ্ছা, প্রধান দ্বার দিয়ে ঢুকে কিন্তু এখানে তোমরা লীলাটা দেখতে পারবে, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। কিন্তু তার আগে যখন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়েছিল পৃথিবীতে, সেইটাকে কিন্তু খুব সুন্দরভাবে দেখো এখানে ফুটিয়ে তুলেছে। এই সেই কারাগারের সেই দৃশ্য যেখানে দেবকীর গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন। এই সেই যে আমরা ভাদ্র মাসে জন্মাষ্টমী তিথি পালন করি, এই জন্মতিথিকে স্মরণ করি আমরা তার। এই হচ্ছে সেই শ্রী যমুনা, যে যমুনার উপর দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে, যেই যমুনার উপর দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বসুদেব যখন নন্দালয়ে গিয়ে রেখে এসেছিল, তখন এই হলো সেই স্বরূপ, সেই লীলা স্মরণ করা হচ্ছে। যে যমুনার উপর দিয়ে যখন বৃষ্টি পড়ছে, অজর ধারায় বৃষ্টি পড়ে যাচ্ছে, তখন ওই ছত্রভাবে ওই সহস্র নাগ তার ছাতা করেছে। এইবার যশোদার কোলে যখন ভগবান শ্রীকৃষ্ণ, এই যে প্রভুর যশোদা লীলায় ভগবান শ্রীকৃষ্ণকে আবির্ভাব হতে নন্দালয়ে নন্দ উৎসব হচ্ছে,
বলো শ্রী রাধে। এই সেই বালগোপাল যখন পুতনা তাকে স্তন পান করিয়ে তাকে বধ করার চেষ্টা করেছিল, তখন এই বালগোপাল তার স্তন পান করে পুতনাকে ঊর্ধ্বগতি প্রাপ্ত করেছে। এই লীলাকে বলা হয় পুতনা বধ লীলা। মা যশোদা যখন গোপালকে তোমার একটা গরুর গাড়ির নিচে শয়নে রেখে যশোদা মা কাজ করতে গেছিলেন, তখন একজন অসুর তাকে বধ করার চেষ্টা করেছিল। সেই অসুরটা হলেন অরিষ্টাসুর। অরিষ্টাসুরকে যখন বধ করেছিলেন তখন এই হচ্ছে সেই স্বরূপটা, এই হচ্ছে সেই লীলা। এইখানে দেখো ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ হচ্ছে। মা যশোদা পিতানন্দ ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ করছে। মাখন চুরি করার অপরাধে মা যশোদা শ্রীকৃষ্ণকে দণ্ড দিচ্ছেন, শাসাচ্ছেন, কান ধরে শাসাচ্ছেন। এই সেই হচ্ছে মাখন চুরির লীলা। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলরামজি মহারাজ এবং তিনি মাখন শুধু খানইনি, এমনকি মর্কট অর্থাৎ বানরদেরকেও পর্যন্ত খাইয়েছেন। মা ষষ্ঠী নিয়ে তেড়ে এসছে গোবিন্দকে মারবে বলে। যখন এক বায়ুরূপে এক অসুর এসে, কংসের পাঠানো বায়ুরূপে এক অসুর এসে ভগবান শ্রীকৃষ্ণকে ঝড়ে গলিতে উড়িয়ে নিয়ে গিয়ে যখন করেছেন, সেই বায়ুরূপ অসুরকে তিনি বধ করেছিলেন। এই বধ করার লীলাটাকে এখানে দর্শানো হয়েছে। তো শুনলে তোমরা, প্রতিটা যে গেট থেকে ঢোকার ঠিক মন্দিরের সামনে, এটা হচ্ছে ঠিক মন্দিরের সামনে, এই পিছনে মন্দির দেখতে পাচ্ছ, তার ঠিক সামনে কিন্তু এই লীলাগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো সেইটারই যে কাহিনী, এটাই কিন্তু তোমাদেরকে শোনালাম। তো চলো এক এক করে এই মন্দিরটা ঘুরে দেখা যাক। এখানে মা যশোদা তাকে দাম বন্ধন লীলা করবে বলে দাম বন্ধন করে গোপালের পিছনে ধাবিত হয়েছে। মাখন চুরির অপরাধে দাম বন্ধনের জন্য গোপালের পিছনে ধাবিত হচ্ছেন মা যশোদা। বাহ, এই সেই লীলা যে প্রভু শুধু মানুষদেরই নয়, চরাচর জীবকে উদ্ধার করার জন্য ছুটে আসেন। গজেন্দ্র মোক্ষম স্তোত্রম, এটা হচ্ছে সেই গজরাজ, যে গজরাজ যখন গ্রাহের আক্রমণে যখন জর্জরিত হয়েছিলেন, তখন তিনি গজেন্দ্র মোক্ষম নামক স্তোত্রম নিয়ে ভগবানকে ডেকেছিলেন এবং ভগবান নারায়ণ তিনি তার চক্রের দ্বারা গ্রাহ থেকে গজরাজকে মুক্তি দিয়েছিলেন। এই স্তোত্রমটাকে বলা হয় গজেন্দ্র মোক্ষম স্তোত্র। এই লীলার সব থেকে আমার প্রাণপ্রিয় লীলা। এখানে আমার প্রাণ গোবিন্দ শ্রী রাধারানীর সঙ্গে নৌকা বিলাস করছেন, অষ্টসখীকে সঙ্গে রূপে। এই নৌকা শুধু নৌকাকে প্রেজেন্ট করে না, এই নৌকা প্রেজেন্ট করে আমাদের দেহরূপ শরীরকে। যেখানে ভগবানকে হৃদ মন্দিরে বসিয়ে যখন আমরা এই ভবসমুদ্রের মধ্যে, ভবলীলার সমুদ্রের মধ্যে আমরা যখন নৌকা বিলাস করাতে পারবো, সেটাই আমাদের সাহায্য। যোগমায়াকে আশ্রয় করে ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী এবং অষ্টসখী মিলে নৌকা বিলাস করছেন যমুনার বক্ষে। পিতামা ভীষ্মকে যখন ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্ম যখন ভগবান শ্রীকৃষ্ণের প্রতিজ্ঞাকে ভাঙার জন্য যখন দ্রুততরভাবে যুদ্ধ করছেন, বাণের পর বাণ বসে যাচ্ছেন, যখন আর অর্জুন ভগবান গীতার জ্ঞান পাওয়া সত্ত্বেও সে পিতামা ভীষ্মকে যুদ্ধ করতে চাইছিলেন না, তখন ভগবান শ্রীকৃষ্ণের ক্রোধে এসে রথের চাকা তুলে নিয়েছিলেন পিতামা ভীষ্মকে বধ করার জন্য। দেখো, প্রভু এতটাই কৃপাময় যে প্রভু শুধু যে বলে না, প্রভু শুধু বড় লোকের, যারা বলে এই কথাটা, প্রভু সে বড় লোকের নয়। যখন তিনি দুর্যোধনকে বোঝাতে গেছিলেন যে তুমি 5টা গ্রাম দিয়ে দাও, তাতেই আমার সন্তুষ্ট হয়ে যাবে, তখন সে দেয়নি। সে দুর্যোধন তাকে বলেছে তুমি আমার বাড়িতে ভোজন করে যাও, সে ভোজনটা করেন। তিনি বিদুরের ঘরে চলে গেছিলেন, বিদুরের ঘরে ভোজন করতে। তখন কাঙাল বিদুরের ঘরে যখন বিদুরানী মা এসে প্রভুকে সেবা দিচ্ছেন, কলাটা ফেলে দিয়ে কলার ছোকলাটা ভগবানের বদনে তুলে দিচ্ছেন। সেই লীলাকেই দৃশ্য করছে এই সেই মা বিদুরানী। এই যে সেই বিদুর কলাটা ফেলে দিয়ে কলার ছোকলাটা ভগবানের বদনে তুলে দিয়েছে। দেখো, এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যে 10 অবতার আছে সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। যেমন প্রথমটা হচ্ছে মৎস্য অবতার, তারপরেরটা হচ্ছে কুর্ম অবতার, তারপরেরটা হচ্ছে বরাহ অবতার, তারপরে যেটা তোমরা কিছুদিন আগে ছবিতে দেখেছো সিনেমায় নৃসিংহ অবতার, তারপরে আছে হচ্ছে আমাদের বামন অবতার, ষষ্ঠ অবতার হচ্ছে পরশুরাম অবতার, তারপরে আছে হচ্ছে রাম অবতার, তারপরে কৃষ্ণ অবতার, তারপরে বুদ্ধ অবতার, তারপরে সর্বশেষ কল্কি অবতার, যেটা তোমরা কালকিতে দেখেছো। আর এই দেখো, এই হচ্ছে সাক্ষী গোপাল। আমরা পুরীতে গেলে সাক্ষী গোপাল নামে কিন্তু একটা স্টেশনও পড়ে, যেখানে কিন্তু অনেকে টুরিস্টরাও যায় পুজো দিতে।
সেই সাক্ষী গোপালের কিন্তু বিবাহের সাক্ষী দেওয়ার জন্য বৃন্দাবন হইতে সাক্ষী গোপাল দৌড় দেশে ভক্তের পশ্চাৎ যাইতেছেন, সেটাকেই কিন্তু তুলে ধরেছে এখানে। এই দেখো নিম্বার্ক সম্প্রদায়ের যে 3 আচার্য তাদের কিন্তু বিশাল বড় একটা এখানে মূর্তি বানিয়ে রাখা হয়েছে, আর তারই পাশে রয়েছে আমাদের মহাবীর আর গণপতি বাপ্পা, আর দূরে দেখা যাচ্ছে মা বৈষ্ণোদেবী। চলো তোমাদেরকে সামনে গিয়ে দেখাই। এই দেখো এইটা হচ্ছে বজরংবলী, এই হচ্ছে গণপতি বাপ্পা, হাতে বিশাল বড় একটা লাড্ডু নিয়ে বসে আছেন, আর এই হচ্ছে মা বৈষ্ণোদেবী। দারুণ দারুণ। এইটা কিন্তু ঠিক গঙ্গার ধারে, দেখতে পাচ্ছ, এখান থেকে গঙ্গাকেও কিন্তু দেখতে পারবে। এখানে সুন্দর বসার জায়গাও করা আছে, তোমরা চাইলে সন্ধ্যেবেলা এসে এখানে বসে একটা ভালো সময়ও কাটাতে পারবে। যাই হোক, এবার আমরা ওই দিকটাই যাই। এই যে দেখো এখানে একটা গঙ্গা মূর্তি দেওয়া রয়েছে। চলো এবার একটু পিছন দিকটা যাই, যেখানে আমি দেখতে পাচ্ছি বিশাল বড় একটা বিশালাক্ষী আমাদের মহাদেব বসে আছেন, দেবাদিদেব মহাদেব। চলো সেটা তোমাদেরকে একটু সামনে নিয়ে গিয়ে দেখাই। এই দেখো মহাদেব বসে আছে ঠিক গঙ্গা বক্ষে মুখ করে। কি বিশাল না, এটা বিশাল মহাদেবের এই মূর্তিটা। চলো, আর এখানে কিন্তু একটা চায়ের দোকানও আছে দেখতে পাচ্ছি, এখানে বসে তোমরা চা সন্ধ্যাবেলা চা পানও করতে পারবে। মানে এই হচ্ছে পিছনে, উপরটা হচ্ছে মন্দির, মন্দিরের সামনেই কিন্তু সব লীলাগুলোকে খুব সুন্দরভাবে ডিফাইন করা হয়েছে নানান রকমের মূর্তির মাধ্যমে। তো দুধারেই কিন্তু তোমরা সেই লীলা দেখতে পেয়ে যাবে। আর এই যে মহাদেবের মূর্তিটা আছে তার ঠিক সামনেও কিন্তু এখানে তোমরা ভগবান শ্রী রামচন্দ্র সুগ্রীব বের খাচ্ছেন। আচ্ছা, সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। এই হচ্ছে পাষাণ অহল্যা উদ্ধার। ভগবান রামচন্দ্র যে শিলায় পা রেখে যে নারী মূর্তি তৈরি করেছিলেন, সেই পাষাণী অহল্যা উদ্ধার করেছেন রামচন্দ্র। এই হচ্ছে মাধকের নৌকা বিলাস। মাধকের নৌকা করে যখন পার হয়েছিলেন ভগবান শ্রী রামচন্দ্র সীতা, এই হচ্ছে মাধকের সেই কাষ্ঠ নৌকা। বাহ। আর এরই কিন্তু ঠিক উপরে বসে আছেন মহাদেব। এটা দেখো কি অসাধারণ। এখানে কিন্তু রাধাকৃষ্ণ দোলনার উপরে বসে আছে, আর সেই দোলনাটা কিন্তু দুলছে, বেশ দারুণ লাগছে। তখন রাধারানী কুঞ্জ সাজিয়েছিলেন গোবিন্দের জন্য, এবং কদম গাছের ডালে ঝুলনা তৈরি করে গোবিন্দকে বলেছিলেন বসার জন্য। তখন সখীগণই বলেছে তোমরা দুজন যুগলে বসো, এবং রাধারানীকে যুগলে বসিয়ে তারা ঝুলন দোলায় দোল দিচ্ছে। এটাকে ব্রজ ভাষায় বলা হয় হিল দোলা। আচ্ছা, আর আমরা যে ঝুলন উৎসব পালন করি, এটাই হচ্ছে সেই ঝুলন উৎসব। আচ্ছা, এটাই কিন্তু সেই ঝুলন উৎসবকেই ডেডিকেট করে বানানো। কি দারুণ, এই জায়গাটা অসাধারণ লাগলো। আরেক নাম হচ্ছে মাখন চোর। কেন মাখন চোর? কারণ কি উনি ব্রজের ঘরে ঘরে গিয়ে মাখন চুরি করতেন। এই হচ্ছে সেই লীলা যেখানে গোয়াল বাল সরে নিয়ে ভগবান মাখন চুরি করতেন। এই হচ্ছে সেই লীলা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মাখন চুরি করছে। এখানে দেখো প্রভুর একদিন ইচ্ছা হয়েছিল বনভোজন করা, তাই তিনি গোয়ালবালকে সঙ্গে করে গোষ্ঠ বলতে গিয়ে তিনি বনভোজন করেছিলেন। এই হচ্ছে সেই বালগোপালের বনভোজন। ভগবানের আরেক নাম দামোদর। কেন দামোদর? কারণ মা উদুখলে তাকে দামোদর হিসাবে দড়ি দিয়ে বেঁধেছিলেন। কেন বেঁধেছিলেন? বেঁধেছিলেন না, ভগবানকে তো কেউ বাদ দিতে পারেন না, ভগবান নিজে বাঁধন স্বীকার করেছেন। কার জন্য স্বীকার করেছিলেন? যে যমল অর্জুন গাছকে তিনি ভঙ্গ করে নলকুবের এবং হয়গ্রীবকে উদ্ধার করবেন। এই নলকুবের আর হয়গ্রীব হচ্ছেন কুবেরের 2 পুত্র, তাকে এদেরকে উদ্ধার করেছিলেন। এই হচ্ছে ভগবান দামোদর।
কার্তিক মাসে এই জন্য দামোদর ব্রত করা হয়। ভগবান অগাসুর বধ করেছিলেন, সবাই শুনেছি। অগাসুর হচ্ছে সাপের মতো দেখতে এক অসুর, যার মুখের মধ্যে ভগবানের গরু বাছুর সখাগণ সব প্রবেশ করে গেছিলেন। সেই লীলা দর্শন করা হয়েছে এই যে সেই লীলা দর্শন করো। ভগবান অগাসুরকে বধ করেছেন। ব্রহ্মার মানমঞ্জন, এই সেই ব্রহ্মা যে কলিযুগে হরিদাস রূপে এসেছিলেন। ব্রহ্মাকে তিনি অভিশাপ করেছিলেন তুমি মানব রূপে যাবে। কেন? ব্রহ্মা তার গোয়াল বালককে চুরি করে তার ব্রহ্মলোকেই করেছিলেন, রেখে দিয়েছিলেন। তাই চুরির অপরাধে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে দণ্ড দিয়েছিলেন। যখন বৃন্দাবনের জল বিষে বিষাক্ত হয়ে গেছে, তার সব সখাগণ বিষে অচেতন হয়ে পড়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগের মস্তকে নিজের পদচিহ্ন স্থাপন করে কালিয়ানাগকে দমন করেছেন। কালিয়ানাগ কিন্তু বধ করেননি, দমন করেছেন, শুধু তার মাথায় পদচিহ্ন দিয়ে তাকে ছেড়ে দিয়েছিলেন। এই লীলাটা হচ্ছে ভগবান যখন বস্ত্রহরণ লীলা। কেন বস্ত্রহরণ করে? ভগবানের কি দরকার ছিল বস্ত্রহরণ করা? কারণ এই গোপীগণ ভগবানকে পতিরূপে ভজনা করতেন, যে ভগবানের যে তার স্বামী, পতিরূপে ভজনা করতেন। তাই ভগবান তাকে পরখ করার জন্য যখন যমুনায় তারা নির্বস্ত্র হয়ে স্নান করছিলেন, আসলে কোনো নদীতে বা সমুদ্রে কখনো নির্বস্ত্র হয়ে স্নান করতেন না, এটা আমাদের সনাতন ধর্মের নিয়ম। তাই তারা নির্বস্ত্র হয়ে যখন স্নান করছিলেন, তখন প্রভু তার ঘাটে থেকে তার বস্ত্রগুলো চুরি করে রেখে দিয়েছিলেন। এই জন্য তাদের শিক্ষা দিয়েছিলেন যে কখনো তুমি নির্বস্ত্র হয়ে ঘাটে স্নান করবে না। এই লীলার সেই হচ্ছে লীলা। আর সর্বশেষ হচ্ছে রাস দর্শন। ভগবান এখানে রাস করছেন, সখীগণ মিশে সবাই মিলে তিনি পূর্ণিমা রাত্রে ভগবান লীলা রাস করছেন। এখানে রাধাকৃষ্ণ যুগলে এবং প্রত্যেকটা সখীর সাথে এক একজন গোবিন্দ। যারা বলেন যে রাস প্রত্যেকটা সখীর জন্য, ভগবান কেন সে ভগবান? এই যে রাস করার সময় যে ভগবান রাস করেছেন, রাসলীলা সম্পাদন করেছেন, এই সেই রাসলীলা যেখানে ভগবান প্রত্যেকটা গোপীর সাথে একই সময় একসাথে ভগবান রাস করছেন। রাস হচ্ছে একটা নৃত্যের নাম। যখন ছেলে মেয়ে উভয় মিলে নৃত্য করে, সেই নৃত্যর ভাবকে বলা হয় রাস। জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এই জায়গাটা দেখো, এটা হচ্ছে সেই গিরিরাজের পাশে। এখানে দেখতে পাচ্ছ একদিকে অসুরের দল আর একদিকে কিন্তু সেই ভগবানের দল। আর এইটা হচ্ছে সেই মহাদেবের বিষ পান করা নয়, দেবতাদের দল। সরি, হ্যাঁ। ভগবান বিষ্ণুর কুর্ম অবতারের কথা সবাই আমরা জানি। যখন দেবাসুর সংগ্রামে, যখন দেবাসুরের মধ্যে যুদ্ধ হয়েছিল, অমৃত পাওয়ার আসে, দেবতা এবং অসুর মিলে সমুদ্র মন্থন করেছিলেন ভগবান বিষ্ণুর আদেশে। এই সমুদ্র মন্থনে যখন মন্দ্রাচল পর্বত এবং বাসুকী নাগ দিয়ে যখন মন্থন করা হয়েছিল সমুদ্রে, এখান থেকে অনেকগুলো রত্ন, অনেকগুলো নিধি, অনেক জিনিস উঠে এসেছিল। এই পর্বতকে স্থায়ী রাখার জন্য ভগবান শ্রীবিষ্ণু কুর্ম অবতার নিয়েছিলেন। এবং ভগবান শ্রীবিষ্ণুর সব থেকে যে মনমোহক এবং আকর্ষণীয় অবতার, যেটাকে আমরা মোহিনী অবতার বলি, এই অবতারে যখন ভগবান শ্রীবিষ্ণু অমৃত রাক্ষসদের হাত থেকে রক্ষা করার জন্য মোহিনী অবতার ধারণ করে সেই অমৃত দেবতাদেরকে বিলিয়েছিলেন। এটা হচ্ছে মূল প্রবেশদ্বার। আমি ভিতরে যেতে পারবো না, কারণ আমার ওষুধ চলছে। তো বাইরে থেকে যতটা আর কি এখানে যা কিছু আছে সব কিছু কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এত কিছু দেখার পরে আমার তো মনে হয় যে এইটা বৃন্দাবনের থেকেও কিছু অংশে কম না। হ্যাঁ, পুরোপুরি বৃন্দাবন তো হতে পারবে না, পুরোপুরি বৃন্দাবন না হলেও কিন্তু কলকাতার বৃন্দাবন কিন্তু এটাকে বস মানাই যায়। সত্যি এখানে এলে না একটা আলাদাই পজিটিভ এনার্জি পাওয়া যায়, যাই বলো না কেন। একবার পারলে অবশ্যই এখানে এসে দেখো। এই হচ্ছে ভিতরের পোর্শনটা, তোমাদেরকে বাইরে থেকেই দেখালাম। আর ভিতরে কিন্তু এখন শ্যুট করতে দেওয়া হয় না, অনেকে হয়তো গিয়ে করে, কিন্তু আমার মতে যেটা নিয়ম সেই নিয়মকে পালন করা উচিত, রেসপেক্ট করা উচিত নিয়মকে। ভিতরটাও কিন্তু খুবই সুন্দর, তোমরা এসে একবার অবশ্যই ভিতরটা দেখে যেও, খুব ভালো লাগে। যাই হোক, এই ছিল কলকাতার বৃন্দাবন। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। বাকি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে রাধে রাধে জানিয়ে নিলাম বিদায়।